আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, এইদিকে দেখছেন তো এটা কি? এটা হচ্ছে মান কচু। মান কচু আমি কাইটা সিদ্ধ করে ব্লেন্ডার করে রাখছি। সিদ্ধ ছাড়াও ব্লেন্ডার করুন যায়। তো এখন এটার আমি রান্না বাজি করবো আর কি। দেখেন কিভাবে বাজিটা করি। তো বন্ধুরা, এদিকে দেখছেন তো কুমড়া, এটা হলো মিষ্টি কুমড়া, আর সাথে হলো আলুটা আমি সিদ্ধ করে রাখছি আগে থেকে। এগুলো আমি সরিষা পেঁয়াজ বাটা, রসুন বাটা, মশলা দিয়ে সব কিছু দিয়ে আমি রান্নাটা করছি। এখন রান্না হওয়ার আগে আমি ম্যাগি মশলা দিব 2 প্যাকেট। আর বন্ধুরা, এই ডিমগুলো আমি বাজবো, তেলে বাজা এদিকে দিয়ে দিব। আমাদের কীভাবে ঘুমাইতে আসছে কীর্তি? কীর্তি, দেখো 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 কীর্তি, দেখে দেখো দিয়ে দিচ্ছি বন্ধুরা। রসুনটা, এই কচুর ভিতর রসুন বেশি লাগে, তাই আমি রসুনটা বাড়াই দিতেছি। বন্ধুরা, এখন হলুদটা দিয়ে দেবো, মরিচ, এখন লবণটা দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। বন্ধুরা, এদিকে এখন ম্যাগি মশলাটা দিয়ে দিব। বন্ধুরা, এখন আমি মান কচুটা দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে। তো বন্ধুরা, দেখেন আমার এই কুমড়া, মিষ্টি কুমড়া দিয়ে সরিষা আর আলু আর ডিম। বন্ধুরা, এদিকে এটা দিয়ে দিব। 2টা ম্যাগি মশলা দিছি আমি, 2টা দিছি আমি এদিকে। তো বন্ধুরা, দেখেন আমার এই মান কচু রান্না হয়ে গেছে। আর কুমড়া দিয়ে, এরপরে ডিম, সরিষা বাটা, এগুলো দিয়ে আমার রান্না। দেখেন তরকারি ঝোলটা কতটা গাঢ় হয়েছে। তো বন্ধুরা, আমার রান্না আজকে দুপুরের হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, কুমড়া, ডিম, আলু, সরিষা বাটা। তাহলে বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।